এই দুনিয়ার জমিনে থাকতে গেলে জেনারেল শিক্ষার প্রয়োজন। মেট্রিক পর্যন্ত গিয়া সে আর পড়াশোনা করবে না, অথবা যে কোনো সমস্যার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই, সে যে কোনো একটা ব্যবসায় লেগে গেল, ওই মানুষটা দুনিয়া পাইল না, ব্যবসা বাণিজ্য করে চলে, কিন্তু ছোটবেলায় যে আপনি নুরানিতে পড়াইছিলেন এটা কি নষ্ট হবে না কাজে লাগবে? জিন্দিগি আছে যতদিন ব্যবহার হবে ততদিন, জীবন আছে যতদিন ব্যবহার হবে ততদিন, এরপরের জীবন যখন শুরু হবে তখন থেকেই ফল পাবে। এই পৃথিবীর জমিনে এই ভুলটা আর করবেন না, খুব সাবধান। আমরা আমাদের সন্তানদেরকে নুরানি লেভেলটা আগে 3 বছর পড়াইয়া, বরং নুরানিতে যারা পড়াশোনা করে 3টা বছর নষ্ট হয় না। একটা বাচ্চাকে যদি আপনি মাদ্রাসায় 3 বছর পড়ায়া এরপরে স্কুলে নিয়ে ক্লাস 4-এ পরীক্ষা দেওয়াইতে পারবেন, কমপক্ষে 3-তে পরীক্ষা দেওয়া 4-এ ভর্তি করতে পারবেন। বাংলা ইংরেজি অঙ্কের সমন্বয়ে সিলেবাস করা হয়, তাহলে আমরা কেন আমাদের বাচ্চাদের সর্বনাশ করব? খুব সাবধান। অবস্থাটা পরে এমন হয়, নুরানি লেভেলে না পড়ানোর কারণে জানে না যেহেতু সে নামাজ আর পড়ে না, নামাজে ধরে কোন সময় সবকিছুর থেকে ফারেক হয়ে যে সময়, সবকিছুর থেকে ফারক কেমনে? ব্যবসা আর করতে পারে না, হিসাব নিকাশ ঠিক রাখতে পারে না, মনে থাকে না, গৃহস্থিও করতে পারে না, শরীরে শক্তি নাই, শক্তি দেয় না, সমাজেও তার কোনো দাম নাই। এমত অবস্থায় যখন এই মানুষটা নামাজ ধরতে যায়, নামাজও তো জানে না, নামাজ জানেনি, ওই মানুষগুলো মসজিদে গিয়ে আরো বেড়াছেরা লাগায়। খোয়ালটা কেমন বেড়াছেরা লাগায়? খোয়ালটা প্রায় এলাকাতে এমন ঘটনা ঘটতেছে দেখি আমি কই, ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা হয় না। আমরা অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবের যে পিছনের জায়গাটা, এই জায়গাটার মধ্যে যে কেউ বসতে পারে না, যোগ্য একজন লোকের বসা দরকার। জুমার দিন যে বেড়ে শুনছে নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আর এই রহমত ইমাম সাহেবের উপরে সবার আগে পড়ে, এরপরে ইমাম সাহেবের পিছন থেকে যিনি ইমামের পিছনে আছেন তার উপরে এই রহমত যায়। এই সংবাদ পায়া এই জায়গা বেড়া খুব চিন্তা ভাবনা করতেছে, এই জায়গাটা তো দখল করুন লাগবো, রহমত পাইত। মসজিদে দেখা গেছে যত বড় হুজুরি এই জায়গা ছাড়ে না, অথচ উচিত ইমামের পিছনের জায়গায় এমন একজন ব্যক্তি বসা, ইমাম সাহেবের যদি নামাজে কোনো সমস্যা হয় বাকি নামাজটুকু যেন উনি শেষ করে দিতে পারে, এরকম যোগ্য সম্পন্ন একজন লোক বসা চাই। গেছে কয়েকদিন এসে মসজিদ, যে ব্যবসার জায়গা নাই, গৃহস্থির জায়গা নাই, কোনো জায়গা নাই, এখন গেছে মসজিদ নামাজ পড়তে। কত হন যখন দুনিয়াদারি লই আসি না, এখন দুনিয়াদারি সাইড দিয়া ওহন আল্লাহ বিল্লাহ করি যে বাবার এই দুনিয়াদারি যে তুমি ছাড়ছো না, তোমার এই দুনিয়ায় ছাড়ছে, ওহন মসজিদ হয়ে হয়েছে। ইমাম সাহেবের এই পিছনের জায়গাটা দখল করে, বিবি সাহেবকে কয় যায় নামাজটা দে, বেওয়াই জানছি হজত একটা যায় নামাজ দিয়েছেন, এই যায় নামাজটা বের করে দেওয়া। তুমি 2-3 দিন হয়েছে গেছো মসজিদ, হন যায় নামাজ দেখি তোরটা কয়েকটা জায়গা দখল করা, মসজিদের জায়গা দখল করবা কি কম? জীবন বড় সিমটেল চমাই সেরকম মসজিদও কি জায়গা দখল করতা, তুই বুঝতে না দে মসজিদে ইমামের পিছের জায়গাটা দখল করবো। যায় নামাজ বিছাইছে মসজিদের ভিতরে, যদি ব্যক্তিগত যায় নামাজ কেউ বিছান, শীতকাল আসতেছে অনেকেই বিছাইতে পারে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আপনি কোনো কারণে বাইরে গেছেন, আপনার এই জায়গার মধ্যে আর একজন এসে বসে পড়ছে, তাকে উঠাতে পারবেন না। কথা বুঝে আসতেছে? এটা না জানার কারণে যখন কেউ এবার জায়গা বই হরে আয় কয়েক দেখো না, বিছাই তুই দেখো না, তুমি তুললে দেয়। একদিন ইমামের নামাজ ফেস লাগিয়ে বসে,
2 রাকাত যাইতে ইমাম সাহেবের তো সমস্যা হইতেই পারে, মানুষ তো। উনি পিছনে হাত বাড়ায় যারে পাইছে হেরে তো ধরছে, সামনের দিকে টানছে, বাকি নামাজটা শেষ করে দেওয়া লেখিয়া। মানে ইমাম সাহেব সামনে টানে আর মুসল্লি পিছে টানে, 2-3 টান হয়েছে এরকম। নামাজের নিয়ত ছাইয়া কয় আপনি আমার এখানে টানুন, আমি তো জানি না কিস্তা, জানেন না তো দাঁড়াইছিলেন কেন? সব মুসল্লি নিয়ত চাইয়ে দিছে, কি সর্বনষ্ট করছে। এনো আইসলেন কেন? আইসলাম তো রহমতের আশা, এরকম গজব আইব আমি তো জানি না। জেনে রাখা ভালো, এই জায়গায় যেমন তেমন লোক বসতে নেই। মসজিদের মুয়াজ্জিন যিনি থাকেন উনি ইমামের পিছনে দাঁড়াবেন, আপনি গিয়ে রহমত হওয়ার আশায় জায়গা দখল করে বয়ে থাকবেন। মুয়াজ্জিন সব তো ডরায় ওরা কিস্তা করে না, কারণ 7 ফুটের বাপ, এলাকাত পাওয়ার গোষ্ঠীও খুব বড়। আর আমরা চাকরি তো সামান্য একটু ঠেলা মারলে চাকরি জায়গা, বিবি চাললেও তো 3 কথা লাগে 3 বার, আর আমরা একতলাহি পরিষ্কার। যদি কয় যান তাই শেষ। বাচ্চাদেরকে যদি আপনারা নুরানি পর্যন্ত পড়ায়া দিতে পারেন, লাভটা কি হবে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একটা বাচ্চাকে যদি আপনি নুরানি পর্যন্ত পড়ায়া দেন, 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে শিখে ফেলবে। সে যদি ব্যবসায়ী হয় অসুবিধা নাই, দুনিয়া কামাইলো হালাল পথে, দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ, দুনিয়া কামাইলো কিন্তু আখিরাত শিখায়া দিলেন আপনি, মুসলমান তারে বানায়া দিলেন। কিয়ামতের কঠিন ময়দানে সে যদি নামাজ না পড়িয়া আল্লাহর সামনে ধরা পড়ে, আপনাকে দায়ী করতে পারবে না। আর আপনি যদি না পড়ান তাহলে কিন্তু আপনাকে সে দায়ী করতে পারবে। হাসরের মাঠে একদল মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। ওই মানুষগুলো তখন বলতে থাকবে, আল্লাহ এনে দাও আমাদের আব্বা আম্মাকে, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এতটা বুঝতাম না, আমাদেরকে যেদিকে নিয়েছে আমরা সেই দিকে গিয়েছি। যদি আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে নামাজটুকু শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, তাহলে আজকে নামাজ পড়ার পরেও নামাজ হয় নাই, এই অবস্থা হইতো না। নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না। আপনারা বলতে পারেন হুজুর পড়ি তো হইতো না কেন লাগি? যে নামাজ না হওয়ার যত কারণ, 1 নাম্বার কারণ ভুল পড়া। আপনি যদি মনে করেন যে আপনার তিলাওয়াত সহি আছে, তাহলে হবে না কেন? আমি না কইলে হইব। আর যদি আপনার তিলাওয়াত সহি না হয়, আমি বললেও আপনারটা কবুল হবে না। নামাজ সহি হওয়ার জন্য তিলাওয়াত সহি হওয়া জরুরি। এখন যদি মনে করেন যে যেহেতু তিলাওয়াত সহি করে পারি না, তে আর গুছায় নামাজ পড়তামই না, আপনি যদি গুছায় নামাজ ছেড়ে দেন, ক্ষতি কি আল্লাহ রইব না আপনার রইব? নিজের ক্ষতি নিজে করলেন, জিন্দেগি তো নষ্টই করে দিলেন, হারায় ফেললেন। একটা রাস্তা আছে এখনো চালু বয়স্কদের জন্য, দাওয়াতে তাবলীগ। চলতে থাকেন, শিখতে থাকেন। এই পৃথিবীর জমিনে লক্ষ্য করা যায় 5 শতক 10 শতক জায়গা যদি কেউ কিনে, তার জায়গাটার কাগজ কি ঠিকঠাক আছে কিনা যে জানে, তার নিয়ে কাগজপত্র দেখায়, ভাই দেখিয়ে দিন আমার কাগজগুলো ঠিক আছে কিনা। নিজে যদি বুঝে না, বুঝে লোকরে দেখায় না, দেখায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, ওই নামাজটা কি সঠিক না বেঠিক, নামাজ কি সহি হইল না সহি হইল না, এটা যাচাই করার দরকার আছে না নাই? যারা জানে এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই একটু দেখো, জীবন তো নষ্ট করেই দিছি, আমি যেই সূরাগুলো পড়ি, আমি যেই দোয়াগুলো পড়ি, এটি কি হয় কিনা হয় না? যদি ভুল থাকে তাহলে এই ভুলটা আমার একটু দয়া দাও। এইরকম মনোভাব নিয়ে জান্নাতওয়ালাদের কাছ থেকে একটু একটু করে শিখবেন। যদি না শিখেন, জীবন অন্ধকার, হাসরের মাঠে খাঙ্গালের মতো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, আপনারা আপনাদের সন্তানদেরকে এই ভুলটার থেকে বাঁচাবেন।
ছেলে হোক আর মেয়ে হোক 3টা বছর আগে নুরানিতে পড়াইবেন। যদি আপনার বাচ্চা থাকে 5 জন, মনে করেন যে একজনকে আপনি আলেম বানাবেন, বাকি 4 জনকে আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন। অসুবিধার কারণ নাই, 5 জনের মধ্যে একজনকে বড় আলেম বানান, বাকি 4 জনকে আপনি দুনিয়া শিক্ষা দেন, অসুবিধা নাই। কিন্তু প্রথমে নুরানিতে 5 জনকেই ভর্তি করতে হবে। নুরানি শিক্ষা 5 জনকে দিতে হবে। 3 বছরের কোর্স শেষ হওয়ার পরে বাকি 4 জনকে আপনি স্কুল লাইনে নিয়ে যান, একজনকে আপনি বড় আলেম বানায় নেন। যদি আপনি আলেম বানাতে পারেন, এইখানে যারা আছেন কেউ যদি কোনো কোরআনের হাফেজের আব্বা থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। যদি আপনি আলেমের বাবা থাকেন, আপনার জন্য একটা সুসংবাদ আছে। এমনকি হাফেজ আলেমের দাদা নানাও যদি থাকেন গো, তবুও আপনাদের জন্য সুসংবাদ। কুরআনুল কারীমের হাফেজ হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের বেলায় হাফেজদের সুপারিশ গ্রহণ করবেন, আলেমগণের সুপারিশ গ্রহণ করবেন। 10 জন এরকম মানুষ যাদের নামে জাহান্নামের সাজা ঘোষণা হয়ে গেছে, এরা জাহান্নামে এতদিন থাকবে। কোন হাফেজ যখন কারোর পক্ষে সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাপ্রাপ্ত আসামি 10 জনকে মাফ করে দিবেন। আপনার ছেলেকে শুধু একমুখী শিক্ষা দিবেন, ভুল করবেন, সাংঘাতিক ভুল। আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর পরে কেউই থাকবো না। এইখানে যারা আছি 100 বছর পরে কেউ থাকবো না। এই পৃথিবীর জমিন ছাড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জাহান্নামী অথবা জান্নাতি 500 ফেরেশতা জান কবজ করার সময় চাপ দেয়, চাপ দিয়ে জানটা বাহির করবে। সখরাত যখন আরম্ভ হয়, প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকে, বা যারা চাপ দেয় এদেরকে ডাক দিয়ে বলতে থাকে, তোমরা কারা গো, আমাকে এইভাবে চাপ দিয়ে ধরলাম, মেহেরবানি করে আমার চাপটা একটু কমায় দাও। প্রয়োজনে এই বাদাকাত অঞ্চলের মধ্যে আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, তবু হালকা করে দাও। মুমূর্ষু অবস্থায় তার এতটা কষ্ট হয়, আমার কথা নয়, আপনার কথা নয়, নবীজির কথা। বিশ্বনবী বলেন, মুমূর্ষু ব্যক্তিকে যখন চাপ দিয়ে ধরা হয়, এই ব্যক্তিটা ডাকতে থাকে, তোমরা কারা গো, একটু চাপ কমায় দাও, আমার সমস্ত সম্পত্তি লইয়া যাও। এই বাজারে 10টা ঘর আছে, ওই বাজারে 20টা ঘর আছে, আমার অনেক সম্পদ, সব লইয়া যাও, তবু চাপটা কমায় দাও। না, চাপ কমানো হবে না। বড় ছেলে আসলো, আব্বা আমি আপনার বড় ভূত, আমার যে অফিসার বানাইছিলেন, আমি আইছি আপনার খবর শুনে। বাবা রে, তোমারে আমি অফিসার বানাইলাম, কি পরিমাণ টাকা তোমার পিছনে খরচ করলাম, অফিসার হইছ, এটা তোমার লাভ হইছে, আমার কি হইল? যদি পারো আমার একটু চাপ কমায় দাও। অফিসার হতে পারবো নি, ডাক্তার হতাইব, আব্বা আপনার লাগিন আমি লম্বা লম্বা কলা লই আইছি। বাবা তুমি ডাক্তার হইছো, তোমার লাভ হইল, আমার কি হইল? যদি পারো একটু চাপ কমায় দাও। এই ছেলেও তো চাপ কমাতে পারবে না। ফেরেশতাদের এই চাপ কেউ কমাতে পারবে না। এমনি আরেকটা ছেলে যে ব্যবসা করে,
এই ছেলেটা নুরানিতে পড়ছিল 3 বছর, সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম পড়তে জানে। এরপরে আর স্কুলে গিয়ে মেট্রিক পর্যন্ত ভরে আর পড়াশোনা করে নাই, অফিসারও হইতে পারে নাই। নামাজ পড়ে আর ব্যবসা করে, কোরআন তিলাওয়াত জানে। এই ছেলেটা দৌড়ায় আল্লাহর কালাম কুরআনুল কারীম নিয়ে বাবার কাছে বসছে। আব্বা, আমি আপনার এই ছোট এই যে মক্তবে আমারে পড়াইছিলেন, তখন হুজুরগণের মুখে শুনছি হুজুররা বলছেন আল্লাহর পয়গম্বর নাকি বলছেন মুমূর্ষ ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় মৃত্যুর যন্ত্রণা কমায় দেওয়া হয়। এই ছেলে যখন তিলাওয়াত শুরু করে দিবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? যদি পৌঁছে থাকে তাহলে চাপ ছেড়ে দাও। এই মুহূর্তে যদি চাপটা তোমরা না ছাড়ো, আমার কালামে ইজ্জত রক্ষা হবে না। আল্লাহর কালামের সম্মানার্থে মুমূর্ষ ব্যক্তির আযাব বন্ধ করে দেওয়া হয়। আপনার লাভ হইল না হইল না? একমুখী শিক্ষা দিয়া কোনো ফায়দা নাই, দুমুখী শিক্ষা দিতে হবে। যদি ছোটবেলায় আপনি নুরানিতে পড়াইতে না পারেন, এই বাচ্চাকে বড় হইলে আর পড়ানো সম্ভব না। এই জন্য মুসলমানের সন্তান সর্বপ্রথম দিন শিক্ষা, এরপরে দুনিয়া শিক্ষা। সর্বপ্রথম দিন শিক্ষা, এরপরে হইল দুনিয়া শিক্ষা। যদি আপনি দিন শিক্ষা দিতে না পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যে 2 প্রকার, ইহকাল এবং পরকাল, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, চিরস্থায়ী ভবিষ্যৎ। এই ক্ষণস্থায়ী ভবিষ্যৎটা ঠিকই করলেন, কিন্তু চিরস্থায়ী ভবিষ্যৎ করলেন না। আপনি বাবা হইয়া সন্তানকে মহা ঠকানো ঠকাইয়া দিলেন।